বলে সবাই বলছে, সেটা আমার মতে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছেন, যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, আমি শ্রদ্ধা করে সকলকে স্মরণ করছি। আমি বলতে চাইছি একক চেষ্টায় অবশ্যই এটা হয়নি। এই যে 5ই আগস্টের যে স্বাধীনতা, আমরা যে বিজয় অর্জন করেছি, এটা এককভাবে কারো কেউ দাবি করতে পারবে না যে আমি করেছি। অনেকে বলেছেন যে এখন আজকাল নাকি এক একটা রাজনৈতিক দল বলছে আমরা করেছি, ও বলছে ও করেছে। অবশ্যই প্রত্যেকের সহযোগিতা ছিল। এককভাবে কেউ এই আন্দোলনে অংশগ্রহণ করে এটা বিজয় ছিনিয়ে নিয়েছে বলে আমি বিশ্বাস করি না। যেহেতু প্রত্যেকের এই প্ল্যাটফর্মে প্রত্যেকেই ছিল, আমি ছিলাম, আমি হয়তো একটা দলের অনুসারী, কিন্তু আমার বাচ্চা সে কোনো রাজনীতি করে না, সে ছিল বিভিন্ন এভাবে সাধারণ জনগণের সহযোগিতায় কিন্তু এই বিজয়টা এসছে। আমি আজকে যে সংস্কারের কথা বলা হচ্ছে, অনেকে বলছেন যে যারা রাজনীতি করে তারা তাদের দৃষ্টিতে দেখছে। অবশ্যই আমি রাজনীতি করছি, আমি আমার দৃষ্টিতে দেখব, আপনার দৃষ্টিভঙ্গি আলাদা। এক একজন এখানে কিন্তু সমঝোতার কথা বলা হয়েছে একটি মাত্র কারণে, বিভিন্ন জায়গায় বিভিন্ন পেশাজীবী যারা এসছেন বিভিন্ন জায়গা থেকে, এক একজনের মতামত কিন্তু এক এক রকম। আমার দৃষ্টিভঙ্গি আলাদা, আপনার দৃষ্টিভঙ্গি আলাদা, তাই আমাদের সংস্কারের যে বিষয়টা আসছে সেটা আমরা এক একজন এক একভাবেই দেখছি। আমি বলতে চাইছি একটু আগে যেটা ডাক্তার সাদা সাহেব, মেয়র সাহেব বলে গেছেন, ওটা নিয়ে আমার জসিম ভাই একজন বলেছেন যে তিনি ওনার মতো বলেছেন। অবশ্যই উনি ওনার মতো বলেছেন। এই যে সংস্কারের কথা বলে আজকে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলেন, যাই বলেন, যারা আছেন, আমি তাদের বিরোধিতা করছি না। আমি বলতে চাইছি আজ পর্যন্ত কি কি সংস্কার হয়েছে, আপনারা কি কেউ বলতে পারবেন যে তেমন কোন সংস্কার হয়েছে? আমার পাশের বোন একটু আগে বলেছে যে নারী নির্যাতন নিয়ে যে যে দৃশ্যমান যে অবস্থাগুলোর কথা উনি বলেছেন, সেটার কি আদৌ কোনো কিছু হয়েছে? কেন হয়নি? কেন আজও ফ্যাসিস্ট সরকারের দালালেরা বিভিন্ন জায়গায় উচ্চ আসীনে বসে রয়েছে? সেটার কি সংস্কার হয়েছে? কেন হচ্ছে না? আমরা আজও যদি দালাল দিয়ে পুষে রেখে দিই, তাহলে আর এই যারা বসে আছেন তারা কেন বসছেন? আমাদের সবার একটাই দাবি, আমি মনে করি এই ফ্যাসিস্ট সরকারের আমলে প্রশাসন থেকে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যারা দুর্নীতি করে এসছে, যারা আজও বসে আছে, বিভিন্ন কায়দায় আবার রদ বদল করে আবার আসতে চাইছেন, আমার মতে আমার জোর দাবি তাদেরকে আগে পরিষ্কার করে যে আমার কথাই ঝেঁটিয়ে বিদায় করতে হবে, তারপরে সংস্কার। আপনি সংস্কার কাকে নিয়ে করবেন? যারা আগে দুর্নীতি করে এসেছিল তাদেরকে নিয়ে? আমি সমঝোতা কাকে নিয়ে করব? যারা আগে এই রাষ্ট্রের এত মানুষ, যাদের দুর্গতি, যাদের কারণে আমরা এত লাঞ্ছিত, এত দুর্গতি পোহাতে হয়েছে, আপনাকে আবারও তাদের সাথে বসে সমঝোতা করব? এখানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বসে আছে। আমি বারবার এক কথা বলতে চাইছি, রাষ্ট্র সংস্কার চলমান, যেটা আমাদের সাদা সাহেব বলে গেছেন এবং অনেকেই জানেন। আপনি যদি সংস্কারের দায়িত্ব সব ওনাদের উপরেই দিয়ে দেন, ওনারা সমস্ত সংস্কার করে ফেলবেন, তারপরে আমরা আসবো, আমরা বসবো, সেটা কখনোই সম্ভব না। একটা দেশে একটা রাষ্ট্র পরিচালনা করতে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকারের দরকার আছে, যেটা আমরা বলে এসেছি। আমার নেতা তারেক রহমান বারবার বলে এসছেন, আমাদের 31 দফায় আমাদের সভাপতি যিনি করছেন উনি বললেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য থাকতে হবে, সেটা তারেক রহমানও বলেছে। আমাদের 31 দফায় নারী ক্ষমতায়নের কথা থেকে শুরু করে মানে বিভিন্ন জায়গায় সেবার যে কথাটা, সেটাও উঠে এসছে। আমাদের 31 দফা যদি দেখেন, এখন সংস্কার যারা চাইছে প্রত্যেকটা জিনিসই উঠে এসছে। আমি তাই আপনাদের সবাই জ্ঞাতার্থে আবারও বলতে চাইছি, বিশ্ববিদ্যালয়ে 11 জন মহিলা নাকি বহিষ্কার হয়েছে। কি কারণে হয়েছে আপনারা কি জানতে চেয়েছিলেন? আপনাদের এই সংস্কার যারা আজকে বলছেন, যারা বসে রয়েছেন, তারা কি করছেন? তাদের উপরে আর সংস্কারের দায়িত্ব দিয়ে বসে থাকা আমার মনে হয় না ঠিক হবে। আপনারা নির্বাচনের কথা বলছি আমি, নির্বাচন আপনারা, আমাদের একটাই কথা, জাতীয় সরকার। আমরা বলছি না বিএনপিকেই আনতে হবে, জনগণ যাকে ভোট দেবে একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হবে, যেটা আপনারা চাইছেন, আমরা চাইছি, সবাই চাইছি গণতান্ত্রিক উপায়ে। সবাই আমার ভোট আমি দেব, যেটা আমরা 17 বছর ধরে দিতে পারিনি। আমি নির্বাচন করেছি, আমি আমার ভোটটা দিতে পারিনি, এমন দেশে বসবাস করছি, বলতেও লজ্জা লাগছে। তাই বলছি, আপনারা গণতান্ত্রিক অধিকার যদি কিছু থেকে থাকে, সবাই সবার জায়গা থেকে ভোট দেবেন। তারপরে গণতান্ত্রিক ভাবে যে সরকার গঠন হবে, অবশ্যই তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তার জবাবদিহিতামূলক একটা জায়গা থাকতে হবে, সেটা বিএনপি হোক,
এটসেট্রা যারা যারা দিয়ে যে আপনার ক্ষমতায় আসবেন, জাতীয় সরকার বলতে যেটা আমি বোঝাচ্ছি, জবাবদিহিতা আমার মনে হয় প্রত্যেক সরকারের জন্য দরকার আছে। আমি আরেকটা কথা বলতে চাইছি, আমার এখানে যে কোনো একটা ভাই বলেছেন রুমিন ফারহানার কথা। শোনেন, কিছু জায়গায় কিছু মানুষের কোনো কোনো সময় পাগলামি ওঠে। তিনি সেই সময় কিভাবে যে কাটিয়েছেন, সংসদে কথা বলতে পারেননি, তিনি তেনার ঘরে যখন বাইরে থেকে ফ্যাসিস্ট সরকারের দালালেরা ওনাকে বাসায়, ওনার অসুস্থ মা আছে, ওনাকে থাকতে দেয়নি, চতুর্দিক থেকে ঘিরে মারতে চেয়েছিলেন, উনি নিশ্চয়ই ভুলে গেছেন। উনি কেন ভুলে গেছেন উনিই জানেন, সেটা আমাদের দায় দায়িত্ব না। কেউ উন্মাদনা করবে, আমরা সেই উন্মাদনায় সাই দেব। আমাদের তারেক রহমান, আমার দেশ নায়ক, বলে গেছেন যে আমার দলের হোক, সে যেই দলেরই হোক, সে যদি কোনো অনিয়ম করে, দুর্নীতি করে, অবশ্যই তাকে রুখে দাঁড়াবো। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের ওয়ার্ড থেকে, ইউনিট থেকে, থানা থেকে আমরা সেটা প্রতিবাদ করছি, প্রতিহত করছি। সুতরাং রুমিন ফারহানা কি বললো না বললো, উনি কি কারণে সন্দেহ করে বেরোতে পারেন না, নিতান্তই ওনার ব্যক্তিগত বিষয়। তাই রুমিন ফারহানা দিয়ে সবাইকে বিচার করবেন না দয়া করে। আমি সংস্কারের পক্ষে, এবং আমার একটাই কথা, যারা বসে আছে তারা যদি বসে থাকে, এভাবে বসে থাকলে কোনো সংস্কারই হবে না। সুতরাং নির্বাচন অবশ্যই দরকার, এবং সেটা জাতীয় সরকার গঠন করা দরকার। আমার মতামত আমি ব্যক্ত করলাম, করে শেষ করছি।